হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের গল্পের চ্যানেলে। আজকে আমাদের গল্পের চ্যানেলে উপস্থাপনা হলো মহাজনের টাকার থলি। চলো বন্ধুরা, দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। মহাজনের টাকার থলি। ভদ্রলোক টাকার থলে সহ নৌকা করে নদীর ওপারে যাচ্ছিলেন। মাঝ নদীতে হঠাৎ করে নৌকাটা ডুবে যায়। তীরে গোপাল ও তার বন্ধু বান্ধবরা দাঁড়িয়ে ছিল। তারা অনেক কষ্টে ভদ্রলোককে তীরে টেনে তুলতে সমর্থ হয়, না হলে স্রোতের টানে তাকে অক্কায় পেতে হতো। কিন্তু মহাজনের ভারী টাকার থলিটি বর্ষার ধরা নদীতে কোথায় তলিয়ে গেল গোপাল আর জানতেই পারল না। ডাঙায় তোলার কিছু পর ভদ্রলোক জ্ঞান ফিরে পেয়ে গোপালদের গালাগাল করতে থাকেন। আমার নদী থেকে না তুলে যদি টাকার থলিটি তুলতে পারতেন, বুঝতাম একটা বাহাদুরি কাজ করেছেন। আপনারা সব অকর্মার ঢেকি, একদম অপদার্থ, এরকম লোকদের দু চোখে দেখতে পারি না, ইত্যাদি ইত্যাদি। এসব শুনে গোপাল বলে, আপনাকে মানুষ ভেবে জান বাঁচিয়ে মহা দোষ করে ফেলেছি, তাই আমরা ঢেকি। যদি আগে জানতাম আপনি অকৃতজ্ঞ জন্তু বিশেষ, যার কাছে জানের চেয়ে টাকার থলি বড়, তাহলে আপনার ওই মাংসের ঢিবিকে আমরা স্পর্শ করতাম না। আপনি ঢোক ঢোক নোনা জল খেয়ে টাকার টুনটুন শব্দ শুনতে শুনতে বহুবারে যাওয়ার ঢং ঢং বাদ দিয়ে এতক্ষণে শুনতেন। এই বলে সকলে সেখান থেকে রাগ করে চলে গেল। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি কোনো গল্প শুনতে চান আমাদের থেকে, সেটাও কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।